জাতীয় ই-প্রেসক্রিপশন চালুর পরিকল্পনা, অটোমেশনের পথে স্বাস্থ্য খাত। দুয়ারে বিশ্বকাপ, সমর্থকদের আগের মতো উচ্ছ্বাস এবার চোখে পড়ছে না যশোরে। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে পূর্ব ভারতে বিজেপির রাজনৈতিক কৌশল জোরদার। বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্রকে আজ পাচ্ছে না ভারত। দর্শক, গ্রাউন্ড কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। দেশের স্বাস্থ্যসেবাকে আরো আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জাতীয় ই-প্রেসক্রিপশন চালু সহ পুরো স্বাস্থ্য খাতকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। পরিকল্পনার আওতায় রোগীর চিকিৎসা ইতিহাস সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডাটাবেস, ডিজিটাল রেফারেল সিস্টেম, প্রেসক্রিপশন অডিট এবং চিকিৎসকদের ফি ডিজিটাল মাধ্যমে গ্রহণের ব্যবস্থা চালু করা হবে। ভবিষ্যতে প্রত্যেক রোগীর জন্য একটি ইউনিক স্বাস্থ্য পরিচিতি নম্বর থাকবে, যার মাধ্যমে দেশের যে কোনো হাসপাতাল থেকে তারা চিকিৎসার তথ্য দেখা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই ব্যবস্থায় রোগীর তথ্য হারিয়ে যাওয়ার ঝুঁকি কমবে, চিকিৎসা প্রক্রিয়া আরো সহজ হবে এবং অপ্রয়োজনীয় ওষুধ ও পরীক্ষার প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে স্বাস্থ্য সেবায় স্বচ্ছতা বাড়ার পাশাপাশি ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক জবাবদিহিতাও নিশ্চিত হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ সফল করতে প্রয়োজন পর্যাপ্ত প্রযুক্তিগত অবকাঠামো, প্রশিক্ষিত জনবল এবং শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা। দুয়ারে বিশ্বকাপ ফুটবল, তবে এবার বাংলাদেশে সেই চিরচেনা উত্তাপ অনেকটাই অনুপস্থিত। অলিগলিতে পতাকার ঢেউ বা সমর্থকদের আগের মতো উচ্ছ্বাস এবার চোখে পড়ছে না যশোরেও। ফুটবল প্রেমীরা বলছেন, ঈদুল আজহার ব্যস্ততা, ক্লাব ফুটবলের প্রভাব এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সব মিলিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। ফলে আর্জেন্টিনা ও ব্রাজিল দুই প্রধান সমর্থক গোষ্ঠীর মাঝেই এবার উত্তেজনা তুলনামূলক কম। বিশ্লেষকদের মতে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার অবসান এবং মেসির হাতে ট্রফি উঠায় অনেক সমর্থকই এখন নির্ভর। অন্যদিকে ব্রাজিলের দীর্ঘ ট্রফিহীন সময় তাদের উচ্ছ্বাসে ভাটা ফেলেছে। তবে ফুটবল প্রেমীরা মনে করছেন, ঈদের ছুটি শেষ হলে আবারও বিশ্বকাপের উত্তাপ ফিরবে এবং দেশের নানা প্রান্তেই ফুটবল উন্মাদনা নতুন করে জেগে উঠবে। ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষ। ঈদের চতুর্থ দিন আজ রোববার সকাল থেকেই বিভিন্ন টার্মিনালে যাত্রীদের ভিড়। টানা 7 দিনের ছুটি শেষে সোমবার খুলবে অফিস আদালত, তবে বেসরকারি কিছু অফিস আজ রোববারই খুলবে। এজন্য অনেকেই ঢাকা সহ অন্যান্য কর্মস্থলের জেলায় ফিরছেন। কাউন্টারগুলোতে বাসের জন্য দীর্ঘ অপেক্ষার জন্য যেমন নেই মানুষের ভিড়, তেমনি বাসে উঠতে যাত্রীদের ঝক্কিও পোহাতে হচ্ছে না। পরিবহন সংশ্লিষ্টরা জানাচ্ছেন, এবার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি থাকায় মানুষ ধাপে ধাপে ফিরছেন। বাসে সিট খালি থাকছে না ঠিকই, তবে বাসের জন্য মানুষের হাহাকার নেই বলেও জানাচ্ছেন অনেকে। ভারতের পূর্বাঞ্চলে কথিত বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক অবস্থান আরো কঠোর করছে বিজেপি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর সীমান্ত নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ শনাক্তকরণ এবং ফেরত পাঠানোর বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে হোল্ডিং সেন্টার স্থাপন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী অমুসলিম অনুপ্রবেশকারীদের সুরক্ষার কথা বলা হলেও অবৈধদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা রয়েছে। বিশ্লেষকদের মতে, আসামের রাজনৈতিক মডেল অনুসরণ করে বিজেপি পূর্ব ভারতের রাজনীতিতে অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে নতুন বয়ান তৈরি করছে। এতে সীমান্ত ও অভিবাসন ইস্যুই এখন এই অঞ্চলের রাজনীতির প্রধান আলোচনায় পরিণত হয়েছে। নারী সাব চ্যাম্পিয়নশিপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারত। দলটির সেরা তারকা ও আক্রমণ ভাগের মূল ভরসা মনীষা কল্যাণকে এই ম্যাচে পাচ্ছে না তারা। 24 বছর বয়সী এই ফরওয়ার্ড বর্তমানে পেরুর ক্লাব আলিয়াঞ্জানা লিমার হয়ে খেলেন। 1 জুন ফিফা আন্তর্জাতিক উইন্ডো খোলার আগে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারছেন না। নারী সাব চ্যাম্পিয়নশিপের ফিফা উইন্ডো শুরুর আগেই শুরু হওয়ায় তার ক্লাব তাকে আগেভাগে ছাড়তে বাধ্য ছিল না। গত 5 বছর ধরে ভারতীয় ফরওয়ার্ড লাইনের অবিসংবাদিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মনীষা। তাই তার এই অনুপস্থিতি নিশ্চিতভাবেই বাংলাদেশের রক্ষণভাগের জন্য বড় স্বস্তির খবর। দুবারের বর্ষসেরা ভারতীয় এই নারী ফুটবলার উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলা প্রথম ভারতীয় নারী হিসেবে ইতিহাস গড়েছেন। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 31শে মে রাশিফল। মেষ রাশির কিছু পুরানো কাজ শেষ করা যেতে পারে, যা স্বস্তি বয়ে আনবে। চাকরি ও ব্যবসায়ে কঠোর পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থের ক্ষেত্রে তাড়াহুড়া করা এড়িয়ে চলুন এবং পরিবারের সদস্যদের সাথে আপনি ভালো সময় কাটাবেন।
বৃষ রাশির জন্য একটি ভালো দিন হতে পারে আজকের দিন। কাজ সম্পর্কে ভালো বোধ করবেন এবং কিছু স্থগিত কাজও এগিয়ে যেতে পারবেন। আপনি আপনার কাছের কারোর কাছ থেকে সুসংবাদ পেতে পারেন এবং ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ থাকা ভালো হবে। সম্পর্কের মাধুর্য থাকবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। মিথুন রাশির কাজ কিছুটা বেশি হতে পারে, সারাদিন ভিড় হতে পারে। যারা কাজ করেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন। অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত সাবধানতার সাথে নিন। পরিবারের সদস্যরা সহযোগিতা পাবেন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কর্কট রাশির দিনটি আজ মিশ্র হবে। ছোট ছোট বিষয় নিয়ে খুব বেশি বিরক্ত হবেন না। কাজে পরিস্থিতি ভালো থাকবে, ব্যয় বাড়তে পারে, তাই সাবধানে অর্থ ব্যয় করুন। সিংহ রাশির একটি ভালো দিন প্রমাণিত হতে পারে আজ। চাকরি এবং ব্যবসায়ে কিছু ভালো সুযোগ আসবে। বিশেষ কোনো ব্যক্তির সঙ্গে দেখা করার সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী থাকবে এবং পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। কন্যা রাশির সাবধানতা অবলম্বন করার দিন আজ। কোনো কিছুতে তাড়াহুড়ো করবেন না। অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত সাবধানতার সাথে নিন। পারিবারিক সমর্থন পাবেন এবং সম্পর্কের মধ্যে চলমান ভুল বোঝাবুঝি সমাধান করা যেতে পারে। তুলা রাশি স্বাভাবিক দিন হবে আজ। প্রতিদিনের কাজগুলো সময় মতো শেষ হবে। আপনি কোনো পুরানো বন্ধুর সাথে কথা বলতে পারেন। অর্থের বিষয়ে অসাবধানতা করবেন না। পারিবারিক সমর্থন পাবেন এবং স্বাস্থ্য নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই। বৃশ্চিক রাশির চাকরি ও ব্যবসায়ে নতুন সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। একজন বিশেষ ব্যক্তির সাথে দেখা হতে পারে এবং বাড়ির পরিবেশ মনোরম থাকবে। ধনুরাশি যে কোনো মুলতবি কাজ শেষ হলে মন খুশি হবে আজ। চাকরি ও ব্যবসায়ে পরিস্থিতি ভালো থাকবে। একটি নতুন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করা যেতে পারে। সম্পর্কের মধ্যে একাত্মতার অনুভূতি থাকবে। মকর রাশি কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ব্যবসায়ের সাথে যুক্ত ব্যক্তিরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখের পরিবেশ থাকবে এবং পুরনো বিরোধের সমাধান হতে পারে। কুম্ভ রাশির নতুন সুযোগ নিয়ে আসতে পারে। চাকুরিজীবীরা সুবিধা পেতে পারেন। অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হবে এবং বন্ধুবান্ধব পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। মীন রাশির একটি ভালো দিন হতে চলেছে আজ। দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ শেষ করা যাবে। অর্থ নিয়ে চলমান দুশ্চিন্তা কমানো যেতে পারে। আপনি চাকরি এবং ব্যবসায়ে ভালো ফলাফল পেতে পারেন এবং মন প্রফুল্ল থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।